ক্যালিফোর্নিয়া আমেরিকা অ্যাঞ্জেলো শহরটারে আল্লাহ আগুন দিয়া জ্বালা দিছে। তোমরা যেমন মুসলমানদের কইয়া জ্বালাইছো, আল্লাহ তোমাদের জন্মভূমি জ্বালায়া দিছে, ঠিক কিনা? লাখো লাখো মানুষ আল্লাহ বিখ্যাত নামাই দিছে। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে হাকিম থেকে সূরা কাহাফের 107 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম। এই যে তিলাওয়াত করলাম আপনারা শুনলেন, আপনারা শোনার কারণে, আমি বলার কারণে, তিলাওয়াত করার কারণে, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামায় সমপরিমাণ সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই সূরা কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ তাআলা বলে, নিশ্চয় যারা ঈমান আনবে, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতিথেয়তার জন্য, তাদের সুখের জন্য, তাদের আরামের জন্য, তাদের অতিথেয়তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা রেখে দিলেন। এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ রেখে দিলেন। আল্লাহ তাআলা বললেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ কয় জান্নাত যেখানে চিরস্থায়ীভাবে তারা থাকবে, কিন্তু জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আল্লাহ কয় বের হওয়া লাগবে না, কারণ জান্নাতের ভিতরে যা চাইবে জোরে বলুন তো দিয়ে দিবেন কে? ওই জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আবার জানায়া দিলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে যাহা চাইবে আমি আল্লাহ তাআলা তাহা তোমাদেরকে দান করে দিব। জান্নাতের ভিতরে মনে মনে যেইটা দাবি করবা আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়ে দিব। মনে মনে যেইটা দাবি করবো ওইটা আল্লাহ দিবেন, যেইটা সরাসরি দাবি করবে জবান দ্বারা ওইটা আল্লাহ দিয়ে দিবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন। রহমতের নবী আলোচনা করতেছেন জান্নাতের আলোচনা, এমন সময় একজন সাহাবী কয়, নবীজি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যাহা চাই তাহা দিব। নবী গো, জান্নাতের ভিতরে আল্লাহ ঘোড়া দিবনি? সুবহানাল্লাহ কন্যা। দিনের নবী ডেকে বলে, হ্যাঁ জান্নাতের ভিতরে আল্লাহ ঘোড়াও দিবে, কিন্তু দুনিয়ার ঘোড়া আকাশে উঠতে পারে না, দুনিয়ার ঘোড়া উপরে উঠতে পারে না, কিন্তু জান্নাতের ঘোড়া জান্নাতের ভিতরে চাইনি উড়ে উড়ে বেড়াবে। ওই জান্নাতের ঘোড়ার মধ্যে দুইটা ডানা আছে, ওই ডানাগুলি তাফসীরে কিতাবে লেখে রে, ওই ডানাগুলি হবে স্বর্ণের তৈরি, ইয়াকুত পাথরের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন যাদের ইমানের মধ্যে কোনো শিরিক নাই, কুফর নাই, বেদাত নাই,
যাদের আমলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, কথা কোন ঠিক না, কিন্তু জান্নাত চাইতে চায় কিন্তু নামাজ পড়তে চায় না। জুমার দিন মসজিদের ভিতরে মুসল্লি জাগা হয় না, আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি খুঁজা পাওয়া যায় না, ঠিক না? এ মুসলমান, আজকের মাহফিলে আইসা তো দেখলাম পিসাব হুজুর মুস্তাক ফেজে হুজুর ওয়াজ করতেছে, প্যান্ডেলে জাগা নাই, জাগা নাই ভরপুর। ওমা মসজিদও কয়জন আছে, এসারের নামাজের বেলায় লোক পাওয়া যায় নাই। মুসলমান রে, ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ অনুযায়ী আমল করণ লাগবে। সবাই তো আমলের কথা কয় কিন্তু মানে না। আপনারে ফিরতে আমি নামাজ পড়াইতাম পারতাম না যদি আল্লাহর ভয় আপনার মধ্যে না থাকে, কথা কোন ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না বলেন? এ মুসলমান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় কিন্তু নামাজ পড়তে চায় না, জান্নাতে যেতে চায় নামাজ পড়তে চায় না, ঠিক কিনা কন? মুসলমান রে, কয়জন ইমানদার এলাকার মধ্যে আছে রে? কয়জন আছে হিসাব করে দেখেন, কয়জন নামাজ পড়ে, কয়জন আল্লাহর ভয় করে? আল্লাহর ভয় যদি থাকতো নামাজ ছাড়তে পারতো না, আল্লাহর ভয় থাকলে সুদ খাইতে পারতো না, আল্লাহর ভয় থাকলে দুর্নীতি করতে পারতো না, আল্লাহর ভয় থাকলে ভাইয়ের জায়গা বোনের জায়গা দখল করে খাইতে পারতো না, আল্লাহর ভয় থাকলে বাপ মা সন্তানকে ঠকাইতে পারতো না। আল্লাহর ভয় নাই, যার কারণে দুর্নীতি করে করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, ঠিক না? নির্বাচন আইলে মাথার মধ্যে ফট্টি লাগায়া দেয় আর সুবহানাল্লাহর তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিন্তু সুবহানাল্লাহর ভিতরে আরো মারেফত আছে, কথা কয় না? সুবহানাল্লাহর ভিতরে গত 16 বছর সুবহানাল্লাহর তাসবিহ যারা জপছে তাদের তসবির ভিতরে কিতা কিতা আছিল জানেননি? একদিক দা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে মনে কয় জামাত ইসলাম রে মারাম, একদিক দা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয় একদিক দা সুবহানাল্লাহ, আরেক দিক দা কয় বিনপিরে মারতে হইব, আরেক দিক দা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেফাজতরে মারতে হইব। এই মারামারি কুবাকুবি কই না, মানুষ গুণ খুম কইরা ক্ষমতায় থাকতো চাইছিল, ওরা কইছে 41, আল্লাহ কয় 24 সালে বিদায় নিস, এ কথা কয় না। আল্লাহর ভয় যদি থাকতো রে মুসলমান, জনগণের হক আদায়, জনগণের হক আদায়ের ক্ষেত্রে কার্পণ্য করতো না, দুর্নীতি করতো না, চাঁদাবাজি করতো না, টেন্ডারবাজি করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না। কিন্তু আমার কথা হলো জান্নাত পেতে চায় কিন্তু আল্লাহর হুকুম মানতে চায় না, ঠিক না? এ মুসলমান ইমানদারেরা, জান্নাতের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন জান্নাতের ভিতরে আল্লাহ ঘোরা দিব, জান্নাতের ভিতরে আপনি যেটা চাইবেন ওইটাও আল্লাহ দিয়ে দিব। কিন্তু জান্নাত যদি পেতে চাই নামাজের দরকার আছে না নাই? সামনে রোজা আইতাছে, রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি থাকে রে, সুদ ছেড়ে দেওয়া লাগবে, ঘুষ ছেড়ে দেওয়া লাগবে, শিরকি বিদআত কুফর ছেড়ে দেওয়া লাগবে, না হয় আল্লাহর জান্নাতের ঘ্রাণ দেখবো তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবো না, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার মাওলাই যে বললেন জান্নাতের ভিতরে যাহা চাইবা আমি আল্লাহ তাহা দিব, মনে মনে যেইটা দাবি করবো আমি আল্লাহ দিয়ে দিব। যদি জান্নাতের ভিতরে যেতে হয় মনে মনে যেইটা চাইলে আল্লাহ জান্নাতও দিব, তাহলে আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আল্লাহর কথা মাইনা আল্লাহর বিধান নবীর তরিকায় চললে না জান্নাতও যেটা সামু ফামু, যেটা দাবি করমু ওইটাও পামু, কথা কন ঠিক কিনা? একজন সাহাবী এসিয়া দিনের নবী কয় নবী গো জান্নাতের ভিতরে প্রথম খাবার আল্লাহ কি দিব? দিনের নবী কয় জান্নাতের ভিতরে প্রথম খাবার আল্লাহ তাআলা দিবে মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ কয় না? কি দিব? কি দিব? মাছের কলিজা ভুনা আল্লাহ তাআলা দিবেন। এ মুসলমান, সাহাবী জিজ্ঞেস করে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাছের কলিজা ভুনায় আল্লাহ দিবেন, কিন্তু পানি আল্লাহ কি দিবে? পানি। পানি কি খাওয়াবে? পানি। দিনের নবী বললেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সালসাবিল নামক একটা পানি আল্লাহ তাআলা তার নেককার বান্দা বান্দীদেরকে পান করানোর ব্যবস্থা করবে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধুই জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীর তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন সেরা জান্নাত আমাদেরকে দান করেন, কোন আমিন। আল্লাহ যেন এলাকার মধ্যে আমাদেরকে সেরা জান্নাত যেন দান করেন, জোরে কোন আমিন। সেরা জান্নাত চাইতে আল্লাহর কাছে বলছেন কে? রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বলতেছেন, সাহাবীরা রে, এ সাহাবীরা, জান্নাত যখন চাইবা, দামি জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইবা, দিনের নবী কয়, ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা রে, জান্নাত যখন চাইবি দামি জান্নাত চাইবি। আবু হুরায়রা বলে, নবী গো, দামি জান্নাত কেন চামো? দিনের নবী কয়, দামি জান্নাত এই জন্য চাইবা, ওই জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ নিজেই থাকবো। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি রাসূল নিজে ওই জান্নাতের ভিতরে থাকবো রে মুসলমান। এই জন্য আমরা যখন আল্লাহর কাছে গুনাহ মাফ চামু, নামাজ পড়িয়া গুনাহ মাফ চামু, রিজিক চামু, যা যা দরকার চামু, দিনের নবী কয় চাইলে জান্নাতুল ফিরদাউস চাইবা। সস্তাটা চাইবা কেন? চাইলে দামিটাই চাইবা। কথা কোন ঠিক না? দামিটা চাইবা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী বললেন, দামি জান্নাত চাইবা। দামি জান্নাত পাবে কারা? ইসলামের জন্য জীবন দেয় যারা। দামি জান্নাত পাবে কারা? এ দুনিয়ার মুসলমান, দিন ইসলামের বিজয়ের জন্য চেষ্টা করে যারা, ইসলামী আন্দোলন করে যারা। দামি জান্নাত পাবে কারা? দুনিয়ায় মসজিদ বানায় যারা। দামি জান্নাত পাবে কারা? দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করে যারা। দামি জান্নাত পাবে কারা? দুনিয়ায় মসজিদ মাদ্রাসায় বানায় যারা। দামি জান্নাত পাবে কারা? বাপ মার খেদমত করে যারা। দামি জান্নাত পাবে কারা? অসহায়দেরকে সাহায্য করে যারা। দামি জান্নাত পাবে কারা? একামত দ্বীনের কাজ করে যারা, দাওয়াতি তাবলীগী কাজ করে যারা। দামি জান্নাত পাবে তারা, ঈমান আমল করে যারা, দামি জান্নাত পাবে তারা। কথা বলেন ঠিক না? এখন আমরা দামি জান্নাত পাইতাম চাই, কিন্তু দামি কাম করতে রাজি না। মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। কিন্তু দুনিয়াতে মাজার বানানোর অভাব নাই।
এ কথা কয় না। আমার নবী তো কয় নাই যে মাজার বানাও জান্নাতে ঘর বানাবে, না না, আমার রসুল বলেছেন মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, এইগুলোর জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবে। মাজার বানাইবা, মাজার বানাবার হাদিস তো কোরআনেও নাই, হাদিসও নাই, একটা জাল হাদিসও নাই। তাহলে বোঝা যায় নবীর হাদিসটাকে উল্টায়া যারা মাজারে টাকা দেয় ওটা আশেকে রসুল হতে পারে না, ওরা আশেকে শয়তান। কথা কন, এটা কি আসে কে? এরা শয়তান। শয়তান দেখে ওই তো দুনিয়ার জমিনে এরা গান বাজনা করে। কথা কন ঠিক কিনা? এখন নতুন গান বানাইছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়, হায় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। নাউজুবিল্লাহ কইতেন না? ইতান তো বাজনা বাজায় কইছে, আমি খালি গলেই কইছি আর কি আপনাদেরকে বুঝাবার জন্যে। কি কইছে দেখছেন? গাজা খাইয়া শুইয়া তো শীতানো ফুসকুনি দেখি, তো তুই গাজা খাইয়া থুইয়া তো হিতানো তো ফুসকুনি দেখবি, তুই কি একটা বালা জিনিস দেখবি? কথা কন ঠিক কি না? আপনি চিন্তা করেন তেমন কেমন গাঞ্জা খানা খাইছে, হে গাঞ্জা খাইয়া হিতানো ফুসকুনি দেখে। সুস্থ মানুষে ঘুমোতে উঠতে দেখবো খেতা বালিশ কম্বল। কথা কন ঠিক কিনা? আর তে গাঞ্জা খাইছে তে হিতানো ফুসকুনি দেয়। আবার কয় বাজার দেখি তাল গাছের মাথায়। আপনাদের দেবিদ্যার বাজার তাল গাছের মাথাত? কথা কয় না খা? আপনাদের কংসনগরের বাজার, সরবাকরের বাজার, এটা কি তাল গাছের মাথাত? তো তে তাল গাছের মাথার দেহে কেমনে? ওই যে গাঞ্জা বেশি খাইছে, এ কথা কয় না। এরপরে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা গাজার নৌকা পাহাড় দা, আচ্ছা আপনারা এখন 16 বছর যারা নৌকা মার্কা চিল্লাইছে তাদের পক্ষে র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, এরপরে ভারত সহকারে, যুক্তরাষ্ট্র সহকারে, জাতিসংঘ সহকারে এরার পক্ষে, তো এরার পক্ষে যে এত কিছু আসিল, এই 16 বছর মিছিল মিটিং কইরা গাজার নৌকা পাহাড়ও ঠেইলা নিতারছে, তো তুই নিবি কেমনে একদিনে? কথা কয় না। চিন্তা করেন, গানের লোকে কোনো বাস্তবতার মিল নাই, কিন্তু কোরআনের সাথে বাস্তবতার মিল আছে, হাদিসের সাথে বাস্তবতার মিল আছে, নাতে রাসূলের সাথে, হামদি বাণী তালার সাথে বাস্তবতার মিল আছে। আজকে দেখবেন কলরবের শিল্পী গোষ্ঠীরা, এরপরে আমাদের প্রিয় দামামা শিল্পী গোষ্ঠীরা, এরপর আরো কেডা কেডা আছে দেখিয়া লই, অনেক নামি দামি শিল্পী গোষ্ঠীরা আছে, এরা যে গজল গাইব দেখবেন বাস্তবতার লগে মিল থাকবো, ঠিক না? এই যে মরহুম আইনুদ্দিন আল আজাদ গাইয়া গেছে, তেল্লা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হাইরে তেল বিনা চলে না দুনিয়া, তেল্লা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক কিনা কর? আমার কথা হলো মুসলমান, নবীর আশেক যারা মসজিদে টাকা দিবে তারা, কিন্তু নবীর প্রকৃত আশেক মাজারে 1 টাকা দিবে না, মন্দিরে 1 টাকা দিবে না। কথা কয় না কা? ওরা আল্লাহ রাসূলের গান গাইবে, ওরা ভান্ডারি গান, বাউল গান গায় না। নবীর প্রকৃত আশেক যারা, নাতে রাসূল গাইবে তারা, কোরআন তেলাওয়াত করবে তারা, নামাজ পড়বে তারা, হামদে বাড়ি তালা গাইবে তারা। কথা কন ঠিক না? তাহলে জান্নাত তো এমনি এমনি পাওয়া যাইতো না, জান্নাত পাইতে হলে আল্লাহর বিধান নবীর তরিকায় চলন লাগবো, ঠিক না কন? আমার বন্ধুরা, আমার বাবারা, জান্নাতের ভিতরে এত নেয়ামত আল্লাহ রেখে দিয়েছেন, সারা জীবন খাইবেন কমবে না। সুবহানাল্লাহ কয় না? মুসলমান রে, ওই জায়গায় প্রস্রাব পায়খানা হইতো না। সুবহানাল্লাহ কয় না? এত খানা খাইবে মজাও কমবে না। আল্লাহু আকবার কন। এ মুসলমান, আল্লাহর নবী জুনায়েদ বাগদাদীর কথা বলতে হয় এই আলোচনার ব্যাখ্যায়, কারণ আল্লাহর ওলিরা সত্য। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক আল্লাহর ওলিদের কথা কইয়া দিছে। সুবহানাল্লাহ কয় না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে, হে সাবধান,
তোমরা জেনে রাখো যারা আল্লাহর ওলি বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে আল্লাহর ভয় করে। ও মুসলমান ইমানদারেরা, যুগে যুগে যারা আল্লাহর ওলি হইছে, আড়াই বাড়ি ধামতি সোনা কান্দা না কাটে ফরফরা সরছে না চোর মনে জানে হাটাজারি মেখল সহকারে। এ মুসলমান শাহজালাল শাহপরান আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বুস্তামি সহ, এ মানুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ সহ, ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি সহ যত হক্কানি আল্লাহর ওলিগণ দুনিয়াতে ছিল, এরা ভণ্ডামি কইরা ওলি হয় না, তারা আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা তারা ওলি হইছে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, যারা ঈমান আনে আল্লাহর ভয় করে, তো যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে তারা কি শিরিক করতে পারে নাকি? তারা কি বেদাত করবে নাকি? তারা কি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবে নাকি? মুসলমান রে, তারাই তো আল্লাহর জুনায়েদ বাগদাদী একজন আল্লাহর ওলি ছিলেন। জুনায়েদ বাগদাদীর কাছে ওনার একজন খাদেম ছিল ইহুদি আসিয়া জুনায়েদ বাগদাদীর খেদমত করতো সব সময়। ওনার কাপড় চুপড় ধুইয়া দিত, জুদা মুসা মুইসা দিত, ভালো করে কান লাগান, উজুর পানি ডাকাইয়া দিত, শীতের দিন হইলে গরম পানি কইরা দিত, গরমের দিন হইলে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিত। ওই ইহুদি খাদেম আসিয়া তাড়াহুড়া করতেছে যাইবগা। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ কয়, তাড়াহুড়া করো কেন? কয়, হুজুর আজকে আমাদের এলাকায় একটা মাহফিল আছে, ওই মাহফিলে আমার যাওয়ান লাগবে, হাজির থাকা লাগবো। কয় কেন? কয় আমাদের ইহুদিদের একটা মাহফিল আছে, ওই মাহফিলে আমাকে হুজুর ওয়াজ করে, বছরে একদিন ওয়াজ করে, সারা বছর ওনার ওয়াজটা মাইনা চলি। একবার ওয়াজ করে, বছরে কয়বার? এ কথা কয় না কয়বার? রে ব্যাপারটা কিটা দেখছেন নি কারবারটা? এবারে কয়ে দেম কলাম সেতা ইসলাম, আরে আমিন কয় না। আল্লাহ না করে কবুল করো, কোন আমিন। মিডিয়ার বাইরে আইছে, তার দিকে আল্লাহ কবুল করো, কোন আমিন। মিডিয়া দিয়ে ওই তো হুজুর আর চিনে, কথা কয় না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যত বক্তা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, পরিচিত হয়েছে মিডিয়ার দ্বারা। আস্তে কনকা, ঠিক নেই? যত নায়ক নায়িকারে চিনছে মিডিয়ার দ্বারা। এটা আস্তে কইছে, মনে হয় জগ করে জানি না, বড়র নাম লয় না, নগল তো নেই জানে। মুসলমান ইমামরা, জুনায়েদ বাগদাদী কয় বছরে একবার ওয়াজ শুনো। তোমরা ইহুদিদের আলেম আছে নাকি? হ্যাঁ আমাদের ইহুদিদেরও আলেম আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কত গো মাহফিলে আমি যামু, আমার লইয়া যাইস। ইহুদি কয়, হুজুর আমাকে মাহফিল গেলে আপনার মেরে লিব। কয় আমি তগের বেশ ধরে যাবো, মাথা টুপি থাকতো না, ফাগড়ি থাকতো না, শীতের দিন আছে, চাদরটা মুড়া দিয়া ডাইকা যামুগা। গিয়ে একবারে মাঝখানে গিয়ে বইছে, লগে ইহুদিও বইয়ে রয়েছে, মাঝখানে বসছে পরে জুনায়েদ বাগদাদীকে কিরে তোকে হুজুর দিয়ে হন আইয়ে না, মানুষ আইয়া জমায়েত হয়ে রয়েছে, স্টেজের চেয়ার দি খালি। হুজুর একটু অপেক্ষা করেন, আইব। কতক্ষণ পরে দেখে জুনায়েদ বাগদাদী দেখে এক বুড়া, লাতুর বুড়া, এটা দুইজনে কান্দ করে আইন না চেয়ারও বইছে। জুনায়েদ বাগদাদী কয়, এবার নিওয়াজ করব, এবার নিওয়াজ করব। ইহুদি কয়, হ্যাঁ উনি ওয়াজ করব। আচ্ছা ঠিক আছে, উনি যদি ওয়াজ করে ঠিক আছে, শুনবো আজকে কিটা ওয়াজ করে। কি ওয়াজ করে? স্টেজের মধ্যে মুরব্বী বয়া রইছে। কেডা? মুরব্বী হুজুর বয়া রইছে। আমাকে মুস্তাক হয়েছে হুজুর না, ওই ইহুদির আলেম বয়া রইছে আর কি। বয়া রইছে রে, অন্যান্য দিন স্টেজে বুয়াইলে সাথে সাথে আলোচনা শুরু করে, আজকে আলোচনা শুরু করে না। ইহুদিরা কয়, হুজুর আলোচনা শুরু করেন না কেন? কয় কেমনে শুরু করব? আমি দেখতেছি আমাদের ইহুদিদের মাহফিলের মধ্যে একটা মুসলমান বৈশা রইছে। উনি দেখা চিন্না লাইছে এটাতে মুসলমান, কারণ মুসলমানদের দেখলে বোঝা যায় এটা মুসলমান। কিন্তু কিছু মানুষ আছে সমাজে উল্টা শিব কইরা মুখটা বান্দরের মতন বানায় রাখে, এবার হিন্দুরা মুসলমান বোঝা যায় না। এ কথা কন ঠিক না? কিন্তু ইহুদির আলেম, সেই তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ,
সে দেখে সিগনালে সেটা মুসলমান ছাড়া কেউ না। ইহুদিরা কয় হুজুর আম করে খন এর দৈরা মেরালাম খন না, দৈরা মারতে কইছি না, কিন্তু আমার দেশে দেখবেন বড় বড় নেতাদের আগে ফাতি নেতারা লাফায় বেশি। ইহুদি আলেম কয় বেটা থাম, খালি মাইরা লমন দৈরা লমন কেটে লমন। ইহুদিদের অভ্যাস এই যে, কথা কন ঠিক কিনা? মুসলমান ফিলিস্তিনের দিকে তাকান, বসনিয়া চেসনিয়া সিরিয়ার দিকে তাকান, আল গাজাল হামাসের দিকে তাকান, যুগে যুগে যত মানুষ মাইরা আইছে ইহুদির বাচ্চারা। বুঝো ক্যালিফোর্নিয়া আমেরিকা অ্যাঞ্জেলো শহরটারে আল্লাহ আগুন দিয়া জ্বালায়া জ্বালা দিছে। তোমরা যেমন মুসলমানদের কইয়া জ্বালাইছো, আল্লাহ তোমাদের জন্মভূমি জ্বালায়া দিছে, ঠিক কিনা? লাখো লাখো মানুষ আল্লাহ বিখ্যাত নামায় দিছে। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। ওই শহরে সবচেয়ে জানার কাজ হয়, গোটা বিশ্বের যত নায়ক নায়িকার আছে ওই শহরে তাদের বাড়িঘর আল্লাহ দিছেও জাতা। কথা কয় না, কথা কয় না। কারণ বুঝলাম ইহুদিরা মুসলমান মারে, মারার অভ্যাস ইহুদিদের, কথা কয় না। মুসলমান রে জোনাইদ বুগদাদি কয়, জোনাইদ বুগদাদিকে ডেকে বলতেছে, ইহুদি ডেকে বলতেছে তোমরা মারামারির দরকার নাই, ওরে আমার ডাইকে আমার কাছে আনো। শিল্পীদেরকে রেডি করেন, ওরে ডাইকে আমার কাছে আনো। ডাইকা কাছে আনছে, কয় ওরে ডাকার দরকার কি? ডাকার দরকার হলো 3টা প্রশ্ন আমার ভিতরে কয়দিন ধরে কুতুমুতু খাচ্ছে, হ্যাঁ কয়দিন ধরে মনের ভিতরে হাবুডুবু খাচ্ছে। এই 3টা প্রশ্নের উত্তর জানার জন্য আমি সেই মুসলমান ব্যক্তিকে ডাকলাম। ডাকছে, কাছে আসছে। জোনাইদ বুগদাদি ওনাকে ধরে আনতে গেলে উনি কয় ধরা লাগবে না, আমরা মুসলমান, আল্লাহর যারা ভয় পায় না, ঠিক কিনা? আল্লাহ তোমার এ দুনিয়া আল্লাহ তোমার এ দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। মুসলমান মুসলমান আল্লাহর যারা কাউরে ভয় পায় না। জোনাইদ বুগদাদি কয় আমার ধৈর্য নেওয়া লাগতো না, আমি এমনিই যাবো। স্টেজের কাছে আসছে, ইহুদি আলেম জিগায় তোমার নাম কি? বলে জোনাইদ। বাড়ি কোথায়? বুগদাদে। আচ্ছা তুমি কি আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারবা? কয় 3টা প্রশ্নের জবাব দিব, শর্ত হইল আমার স্টেজে বুয়াইবেন। সুবহানাল্লাহ কয় না? তো উনার লগে যারা হাতি নেতা টেতা যারা কয় এই আমাকে হুজুরে নিচে বই উপরে ভূমিকা না হলে প্রশ্নের উত্তর দিতাম না। কারণ তোমার হুজুরে জিগাও প্রশ্নকারী বড় না উত্তর দেউই না বড়? উত্তর দেউই না বড়। জোনাইদ বুগদাদি কয় এই ইহুদি আলেম আপনি বলেন প্রশ্নকারী বড় না উত্তর দেউই না বড়? যে উত্তর দেয় সে বড়। কথা বলে আপনার নিচে নামেন, আমি উপরে বইয়া জবাব দেব। সুবহানাল্লাহ কয় না? মুসলমান রে এবার জোনাইদ বুগদাদি উপরে বসলেন। উপরে বসার পরে এবার ইহুদি আলেমকে জিজ্ঞেস করে এবার আপনার প্রশ্ন বলেন। বলেন এবার আপনার প্রশ্ন। এইবার ইহুদি আলেম কয় আপনারা মুসলমানরা ওয়াজ করেন জান্নাতের ভিতরে এতখানা খাইবে প্রস্রাব পায়খানা হবে না, কারণটা কি? এটা কেমনে সম্ভব? জোনাইদ বুগদাদি উত্তর দেয় আমরা এখানে যারা আছি ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যত মানুষ আছে, জোনাইদ বুগদাদি কয় আমরা যে মায়ের গর্ভে আসিলাম, মায়ের গর্ভে মায়ের নাভি দিয়ে আমার মাওলায় খাবার সংযোগ স্থল কইরা দিছে। এতখানা যে খাইলাম ফরজা পায়খানা মায়ের পেটও করছিনি? কয় না। মায়ের পেটও মাত্র 9 মাস কিংবা 10 মাস 10 দিন ছিলা, মায়ের নাভি দিয়া তোমার নাভি দিয়া খাবার সংযোগ আল্লাহ করাইয়া দিল, ফরজা পায়খানা করা লাগে না। আর আল্লাহ জান্নাতের ভিতরে এত খানা খাওয়াবে ফরজা পায়খানা হবে না, একটা চিকন ঘাম বের হবে, মেসকম্বরের ঘ্রাণ বের হবে, সাথে সাথে পেটের খাবার গুনি হজম হয়ে যাবে। ইহুদি আলেম কয় ঠিক হইতে আছে, ঠিক আছে।
মায়ের গর্ভে যদি প্রস্রাব পায়খানা না হয়, আর জান্নাত তো বিশাল বড় নিয়ামতের জায়গা, ওই জায়গায় প্রস্রাব পায়খানা হবে না। আল্লাহ জান্নাতি বান্দা বান্দিদের গায়ে চিকন ঘাম বের করে দিবে, মেষখাম্বরের ঘাম বের হবে, আর খাবারগুলি হজম হয়ে যাবে। এবার জুনায়েদ বাগদাদি বলা, দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? আপনারা ওয়াজ করেন একটা গাছ নাকি জান্নাতীদের বাড়ি গিয়া গিয়া ছায়া দিবে, এটা কেমনে সম্ভব? তিনি বললেন, শোনে নাও, দুনিয়ার জমিনে সূর্য কয়টা? কয় একটা। একটা সূর্য দিয়া যদি তামাম জাহানের বাড়ি বাড়ি, এলাকায় এলাকায়, রাষ্ট্রে রাষ্ট্রে, গ্রামে গ্রামে যদি সূর্যের আলো যেতে পারে, আর আল্লাহ জান্নাতের ভিতরে অসংখ্য গাছ রাখছে, ওই গাছের ডালা শাখা প্রশাখা জান্নাতীদের বাড়ি গিয়া ছায়া বিস্তার করবে। সুবহানাল্লাহ। ইহুদি আলম কয়, ঠিক হইতো, একটা সূর্য যদি গোটা পৃথিবীতে এইভাবে আলো ছড়াইয়া দিতে পারে, তাহলে জান্নাতও একটা গাছ কি গোটা জান্নাতের বাড়ি বাড়ি ছায়া বিস্তার করতে পারে, এটা সম্ভব। 3 নাম্বার কি বলে? 3 নাম্বার হলো জান্নাতের ভিতরে তো নেয়ামত খাবে, কমবে না, এটা কেমনে সম্ভব? জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি কয়, দুনিয়াতে হাফেজে কোরআনের সংখ্যা কত? কয় লাখ লাখ কোটি কোটি, কয় লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন রাজে কোরআন তেলাওয়াত করে, স্বাদ কমছেনি? কয় না, সাধ্য কমে নাই। তেমনি ভাবে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এত নিয়ামত খাওয়াবে, নিয়ামত কমবে না। সুবহানাল্লাহ বান্না। এইবার জুনায়েদ বাগদাদি বলতেছে, শুনুন, আপনি কি আমার 3টা প্রশ্নের উত্তর পাইছেন? বলে, হ্যাঁ পাইছি। আচ্ছা ঠিক আছে, আপনি যে 3টা প্রশ্নের উত্তর পাইলেন, এবার আপনি আমার একটা প্রশ্নের জবাব দেওয়াই লাগবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ওলি বলতেছে, আমার একটা প্রশ্নের জবাব আপনি দেন। কয়, কি জবাব দেব? আপনি বলেন, ও ইহুদি আলেম, আপনি বলেন জান্নাতের দরজায় কি লেখা আছে? ইহুদি আলেম চুপচাপ বয়ে রয়েছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, চুপচাপ, কোনো কথা কয় না। এবার ইহুদিরা কয়, হুজুর, জুনায়েদ বাগদাদি আপনার 3টা প্রশ্নের জবাব দিল, কিন্তু আপনি একটা প্রশ্নের জবাব দেন না কেন? এবার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহর দিকে তাকাইয়া, ইহুদি আলেম জনগণের দিকে তাকায়, তার দলের লোকদের দিকে তাকায়, তাকায়া কয়, শোনো, আমি যেইটা বলবো ওইটা মানবানি, ওয়াদা দাও, আমি যেটা বলবো ওইটা তোমরা মানা লাগবে। সবাই বলল, ক্বালু নাআম, হ্যাঁ আমরা সবাই মানাম। এইবার ইহুদি আলেম কয়, এরে জুনাইদ, জান্নাতের প্রধান গেইটে লেখা আছে, সবাই হাত উড়াও। সবাই হাত উঠাইছে। আবার জুনায়েদ বাগদাদি সহকারে ইহুদি আলেম কয়, সবাই হাত উঠাইয়া সাক্ষী দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে লেখে, এ মুসলমান, তাজকিরাতুল আউলিয়া, খাজাতুল আউলিয়া, তাজকিরাতুল আউলিয়ার কিতাবের মধ্যে লেখে, ওই দিন হাজার হাজার ইহুদি জুনায়েদ বাগদাদির হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই জন্য বুঝলাম কি, আল্লাহর ওলিরা সত্য। ওলিরা দুনিয়ার জমিনে দাওয়াতি কাজ করে গেছেন, ইসলামের দাওয়াত দিছেন, কালিমার দাওয়াত দিছেন, রিসালাতের দাওয়াত দিছেন, তাওহীদের দাওয়াত দিছেন। মুসলমান রে, ও মুসলমান ইমানদার, আল্লাহর ওলিরা সত্য, কিন্তু আল্লাহর অনিগম তারা এমনি এমনি হয় নাই। আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা তারা ওলি হইছে, ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম যে জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের মধ্যে ঢুকার জন্য যখন ঢুকবো, থাকার জন্য ঢুকবো, বের হওয়া লাগবে না। আল্লাহকে বের হওয়া লাগবে না। জান্নাতে বলে যা চাইবা আমি আল্লাহ তাহা দেবো। জান্নাতের মধ্যে মনে মনে যেটা দাবি করবা ওইটা দিয়া দেবো। শর্ত হইল ইমান এবং আমল, ঠিক কিনা কোন? শর্ত কি? ইমান এবং, জোরে কোন, শর্ত কি? ইমান এবং আমল। ইমান এবং আমল নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন।